গাইস, ওয়েলকাম টু মাহার মাঞ্চা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের হচ্ছে লাস্ট যেই প্রোগ্রামটা আমরা করলাম, মানে টিভি শোটা করলাম, সেটা কিন্তু অন এয়ার হয়ে গেছে। তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে। তোমরা লিখে সার্চ দিবে হচ্ছে চ্যানেল 24 স্পেস যে কথা হয়নি বলা। তো এটা সার্চ দিলেই আমাদের প্রোগ্রামটা চলে আসবে, দেখতে পাবে। তারপরও আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই প্রোগ্রামটার ফেস কেমন, তোমাদের চেনার সুবিধার জন্য। তো এই যে এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এই যে এইটা। তো তোমরা এটা চাইলে দেখতে পারো। তো আমার ফেসবুকেও শেয়ার করা আছে লিঙ্ক, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। আমার ফেসবুকের নাম হচ্ছে মাহা শিকদার। তো এই গেল হচ্ছে আপডেট। আর আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে বের হয়ে আমি ডিটেইল বলে দিচ্ছি। মোটামুটি লেট হয়ে গেছে। আমরা যারা যারা যাচ্ছি, আমরা অর্ষাপুরা ঘুরতে যাচ্ছি। তো ওরা চলে এসেছে, আমি ওদেরকে ওয়েট করিয়ে রেডি হচ্ছে। এটা খুবই বাজে দেখা যায়। তো চলো ঝটপট বের হয়ে যাই, তারপর তোমাদের সাথে বের হয়ে দেখা হচ্ছে। আর এই ইয়াররিংটা পরলাম, আর সেই সাথে হচ্ছে আমি একটা বাটারফ্লাই স্টাইলের টপ পরেছি, যেটা কিনা আমি আড়ং থেকে কিনেছিলাম। তো চলো বের হয়ে তোমাদেরকে ডিটেলটা পরে দেখিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি। তো আমরা যেহেতু উত্তরা থাকি, আমরা দিয়াবাড়ি হয়ে তারপর বেরুলিয়া ব্রিজ দিয়ে যাব। এখান থেকে যেতে আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো সব কিছু মিলে 40 মিনিটসের মতো লাগতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে দেখতে দেখতে আবার বেরুলিয়া ব্রিজের উপর পৌঁছে গেছি। আমরা এখন একটা বাজারের সামনে নামলাম, এখানে অনেক কিছু ফ্রেশ ফ্রুট পাওয়া যাচ্ছে। ওখানে একটু যাবো, তো তোমাদেরকে দেখাই কি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বেরুলিয়া ব্রিজ থেকে একটু আগালেই যেই ছোট একটা গ্রাম দেখা যায়, ওখানে এরকম ছোট বাজার, একদম ফ্রেশ ফ্রুটস, তারপর হচ্ছে ভেজিটেবল পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে কি একটা ডেওয়ার মতো ফ্রুট, নামটা জানি না, তোমরা জানিও নামটা কি। তো ডাল ভাজা খেতে খেতেই কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাম্বিয়েন্সটা কেমন, এখানে কি কি আছে। আমি ট্রাই করব যতটুকু নিজে দেখব ততটুকু তোমাদেরকে দেখাতে। আর হচ্ছে খুবই ভালো লাগলো ঢোকার সাথে সাথে এরকম লেক দেখতে পেলাম। আমরা যেহেতু সিটিতে থাকি, তো সিটির এত কাছে এরকম পরিবেশ, এটা আসলে মানে আমার কোনো আইডিয়া ছিল না। এর আগে এক দুইবার আমি জাহাঙ্গীরনগরে এসেছি, বাট ওভাবে এক্সপ্লোর করা হয়নি, শুটিংয়ে এসেছিলাম। তো এসেই হচ্ছে আমরা চলে এসেছি, চা খেতে চলে এসেছি। তো এখানে হচ্ছে চা খাবো, তারপর সামনে এক্সপ্লোর করব। আর অর্ষা আপুকে এই কুকুরটা চিনে, অর্ষা আপু যেহেতু এখানে মাঝে মধ্যেই আসে, তো ওর জন্য আবার বিস্কিট কিনে দিল, ওর সুন্দর ফটোশ্যুট করলো, খুবই ভালো লাগলো। চা খাচ্ছি। তো তোমরা কি এতক্ষণে কোনো গেস করতে পারলে যে আমরা কোথায় আসলাম? আমরা এসেছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে হচ্ছে অর্ষাপুর যে হাজব্যান্ড ইমরান ভাই, তো উনি এখানকার স্টুডেন্ট ছিলেন। তো উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন ওনার ক্যাম্পাস দেখাতে। এর আগে জাহাঙ্গীরনগরে আমি এক দুবার এসেছি, বাট এরকম এক্সপ্লোর করা হয়নি। আজকে একদম ফুল এক্সপ্লোর করার মুডে আছি আমরা। এক্সপ্লোর করব, আড্ডা দিব, এই হচ্ছে প্ল্যান। তো খুবই ভালো লাগছে, একদম ঢাকা সিটি থেকে গ্রিনারির মধ্যে একটা জায়গা, খুবই নাইস, খুবই নাইস। আমি ভেবে অবাক হচ্ছিলাম যে এখানে যারা থাকেন তাদের মানে আর বাইরের রিসোর্টে যাওয়ার প্রয়োজন হয় না।
এরপর কিউট মোমেন্টটা মনে হলো যে একটু ক্যাপচার করি। অর্ষাপু আর অর্ষাপুর বোন এখানে সুন্দর ফটোশ্যুট করছে। আর এখানে কিন্তু যে দেয়ালেই তুমি তাকাবে এরকম হচ্ছে আর্ট করা আছে, যেটা কিনা খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা দেয়ালে এরকম আর্ট করা আছে। এখানকার যে স্টুডেন্ট আছেন তারাই এগুলো করেন। তো আমি কখনো এভাবে হোস্টেলে থাকিনি, বাট আমার মনে হয় যে হোস্টেল লাইফটা বোধহয় খুবই ইন্টারেস্টিং। তারপর এটা দেখো কি সুন্দর একটা আর্ট করে রেখেছে, তো খুবই ভালো লাগছে। তোমরা একবার ডেফিনেটলি এসো, আর ছুটির দিনে এসো, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর অর্ষাপুর বোনটা খুবই সুইট, খুবই ফ্রেন্ডলি, ও আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিল। তো আমরা হচ্ছে পুরো ক্যাম্পাসটা মোটামুটি এক্সপ্লোর করার ট্রাই করছি। এই যে দেখতে পাচ্ছ ডান পাশে লম্বা যে একটা জিনিস আছে, এটা হচ্ছে গিয়ে এখানকার শহীদ মিনার, যেটা কিনা এখনো কমপ্লিট করা হয়নি। আর এটা হচ্ছে বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এখন চলে এসেছি আমরা সুইমিং পুলের সামনে। আর এখানে যে সুইমিং পুল আছে এটা শুনেই আমি খুব অবাক হলাম যে ভার্সিটির মধ্যে সুইমিং পুল, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আর চারপাশের ওয়ালগুলো দেখো এত সুন্দর করে পেইন্ট করা, মানে দেখলেই তোমার মনে হবে আচ্ছা প্রত্যেকটা একটু অনেক মনোযোগ সহকারে দেখি, খুবই ভালো লাগছে। আর এখানে এসে আমরা সবাই তো মোটামুটি পাগল হয়ে গেলাম, ছবি তুলতে তুলতে পাগল। তো আমরা বেশ এনজয় করছি। আমরা একটা সুইট ছবি তোলা ট্রাই করছি। এখন হচ্ছে পুল সাইডে বসে আছি, খুবই ভালো লাগছে, বাট পানিটা বোধহয় একটু মেনটেন করা দরকার। অনেক দিন মেনটেন করা হয় না, এরকম বোঝা যাচ্ছে পানির মধ্যে গাছ উঠে গেছে, কেউ ইউজ করে না। বাট বসে থাকতে খুব আরাম, আর চারপাশটা হচ্ছে সুন্দর আর্ট করা আছে, খুবই ভালো লাগছে। এইখান থেকে হয়তো আমরা নেক্সট লাঞ্চ করব, জাহাঙ্গীরনগরের ভেতরেই লাঞ্চ করব। তো কোথায় খাবো, কী খাবার, সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। এখন লাঞ্চ করতে এসেছি। এই জায়গার নাম হচ্ছে কি বটতলা। বটতলায় হচ্ছে সব রেস্টুরেন্টগুলো আছে। আমরা কোনটাতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এই দিক দিয়ে আমরা আসলাম, পুরো এই দিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট ভরা, আর এইদিকেও হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট। তো আমরা এদিকে একটা রেস্টুরেন্ট, আমরা বোধহয় যাব জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে অনেক কিছু ভর্তা টর্তা আছে দেখা যাচ্ছে। ফিশ ফ্রাই এখানে আছে, তারপর এগুলো হচ্ছে বেগুন ভাজা করা হচ্ছে, ডালের বড়া করা হচ্ছে, দেখেই জিভে জল চলে আসলো। আর সেই সাথে ভর্তার ভ্যারাইটি দেখে আমি তো রীতিমতো অবাক যে এইখানে এত ভর্তা, মানে না হলেও 20-25 আইটেমের ভর্তা তো এখানে আছে। মানে এত টেম্পটিং সবগুলো, আমি এখন যখন তোমাদের সাথে কথা বলছি আমার জিভে জল চলে আসছে। আর ট্রাস্ট মি, আমি এতগুলো ভাত খেয়ে ফেলেছি যে আমার লিটারেলি পরে হাঁসফাঁস করার মতো অবস্থা হয়েছে।
তো আমরা নিলাম হচ্ছে বেগুন ভাজা, সেই সাথে নিলাম বড়া, আর সেই সাথে নিলাম হচ্ছে সব আইটেমের ভর্তা, আর কি বলে সেই সাথে নিলাম হচ্ছে ঝিঙা, তারপর চিংড়ি মাছের একটা তরকারি, এই যে এটা, আর সেই সাথে নিয়েছি হচ্ছে পুঁই শাক, ডাল, আর আমাদের মাংস পর্যন্ত পৌঁছানোর সম্ভব হয়নি। তো লাঞ্চ করে নিয়েছি আমরা। লাঞ্চ করে এখন সবাই মিলে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি আর হচ্ছে চা খাচ্ছি। আর এর মধ্যে দেখো ইমরান ভাই কি করছে, চায়ের সাথে কুলফি ভিজিয়ে খেলো। এটা দেখে আমার সব অবাক যে এটা কি করে ভাইয়া। যাই হোক, চা প্রেমী আমি, চা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। চাটা খেয়ে এখন হচ্ছে আমরা পুরাতন কলা ভবনের সামনে এসেছি, এখানে একটু টাইম স্পেন্ড করব, একটু ওয়াশরুমেও গেলাম। তো এখানে আবার সুন্দর একটা লেকের মতো আছে, একটু লেকটা কেমন সেটা দেখব, তারপর নেক্সট যা প্ল্যান সেটা পরেরটা পরে। তো এদিকে মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা যাব হচ্ছে প্রান্তিকে শাড়ি কিনতে। তো ওখানে নাকি কম দামে ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তোমাদেরকেও দেখাবো। আমরা প্রান্তিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি যে একটা পদ্ম পুকুর, ক্যাম্পাসের মধ্যে পদ্ম পুকুরও আছে। এটা খুবই মানে ভাবার বাইরের একটা বিষয় ছিল আমার, যেখানে পদ্ম পুকুরও থাকবে সেখানে ফুল ফুটে থাকবে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। তোমরা আমার কথা শুনে একদিন এসে বন্ধুরা মিলে খুবই মজা পাবে। তো প্রান্তিকে আসলাম আর এসে দেখি যে সবগুলো শাড়ির দোকান বন্ধ, যেহেতু ঈদের ছুটি চলছে তো সব কিছু বন্ধ, এখনো খুলে ওঠেনি। তো আমরা আবার মন খারাপ করে ব্যাক করছি। আমরা আমাদের এলাকায় পৌঁছে গেছে। এখন আমাদের এলাকায় যে চায়ের দোকানটা আছে ওখানে হচ্ছে আমরা চা খাবো। আমরা ঘুরে ফিরে বাসে চলে এসেছি। এখনো সন্ধ্যা হয়নি, এখনো এরকম সানলাইট আছে। তো আশা করছি তোমরা এনজয় করেছো জাহাঙ্গীরনগর। তো আমরা তো খুবই এনজয় করেছি, আর আমি এত বেশি খেয়ে ফেলেছি ভর্তার লোভে লোভে যে আমার লিটারালি হাঁসফাঁস লাগছিল। এখন ঠিকঠাক আছি। তো আজকের ব্লগটা মেবি একটু ছোট হয়েছে, এখনো জানি না, পরে বুঝতে পারবো এডিট করার সময়। তো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার, যদি এখনো মাহারমাঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে মাহারমাঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যেয়ে সবাই ভালো থাকবে, ভালো রাখবে। মহালাভ।